আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি অনেক সিনিয়র, অনেক রাজনীতি বোঝেন, অনেক কিছু বোঝেন, কিন্তু ধর্মের এটা বোঝেন। ধর্মের কোনটা বোঝেন জোরে বলেন? ধর্মের আপনি এটা বোঝেন। আপনি মৌলবাদ সম্পর্কে আরো ওই এসির মধ্যে থাকেন না, লন্ডনে থাকেন না, আপনি বসে বসে আরো পড়েন। দেশের থেকে বই লাগলে আমাদের কাছে মেসেজ পাঠান, আমরা আপনার জন্য বই জোগাড় করে দেব। জানি না, আমি স্পষ্ট ভাষায় বলি, যদি আল্লাহ কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই অর্থে যদি এটাকে মৌলবাদ বলা হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি বার আমি এই কথা বলতে প্রস্তুত, আমি একজন আদর্শ মৌলবাদ। ঠিক কিনা? আওয়াজ করে বলে জনাব তারেক রহমান সাহেব, আপনি বুঝে বলেন না বুঝে বলেন, শ্রদ্ধা রেখে বললাম, আপনার দলের লোকগুলোর একটু কি যেন টাইনা ধরে না, লাগাম টেনে ধরে না, একটু লাগাম টেনে ধরেন, নিয়ন্ত্রণ রাখেন। যদি রাখতে না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন। এদেশে শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পালানোর সুযোগ পাইছে, বেটি মানুষ, আপনি পাবেন কিনা জানি না। তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নাম আপনারা জানেন, তিনি বলেছেন যে দেশটা যেন চরমপন্থী এবং মৌলবাদের অভয়ারণ্য না হয়ে ওঠে। আমি বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, মৌলবাদ নিয়ে আপনার এত চিন্তা, দক্ষিণপন্থীদের নিয়ে আপনার এত চিন্তা, ইসলামপন্থী নিয়ে আপনার এত চিন্তা, খুনিদের নিয়ে তো আপনার এত চিন্তা নাই, চাঁদাবাজদের নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না, ধর্ষণকারীদেরকে নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না, টেন্ডারবাজিদেরকে নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না। আপনার দলের লোকেরা নিজেরা কামড়ি করে এ পর্যন্ত 2 শতাধিক খুন হয়ে গেছে। বলে কি জনাব তারেক রহমান সাহেব, এদেশের মৌলবাদ নিয়ে আপনার চিন্তা করতে হবে না? ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এদেশের দক্ষিণপন্থীদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এদেশের ইসলামপন্থী নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করেন। দলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, 24 জুলাই আগস্টে এদেশের ফ্যাসিস্টরা যেমনি ভাবে পালাতে বাধ্য হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় আসার আগে আপনারাও পালাতে বাধ্য হবেন। ঠিক কিনা? আওয়াজ করে। আপনাদের অবস্থা তাই হবে। আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম। আমরা গত 3 দিন আগে দেখেছি যে সাতকানিয়া 10 লক্ষ টাকা চাঁদার জন্য একজন ফার্মেসি ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে এরপরে হাত পা বেঁধে জবাই করার চেষ্টা করা হয়েছে। করেছে কারা? যুব দলের ছেলেরা। আপনি আপনার দল নিয়ন্ত্রণ করেন, খুন বন্ধ করেন, ঘুম বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। এই সমস্ত নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতাটা সবার দেন, লন্ডনে বসে দেশপ্রীতি দেখাবেন, এটা মানুষ দেখতে চায় না। এই সমস্ত ব্যাপারে জোরালো ভূমিকা পালন করেন। ধর্ম এবং ধর্মপ্রাণ মুসলমানকে যেভাবে আপনি বারবার আক্রমণ করছেন, আপনার দল বারবার আক্রমণ করছে, এভাবে যদি চলতে থাকে, বাংলাদেশের বড় বড় ফতোয়া বিভাগ থেকে, বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে আপনাদের মার্কায় ভোট দেওয়া হারাম বলে ফতোয়া দিতে বাধ্য হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তিনি বলেছেন মৌলবাদ কাকে বলে। মৌলবাদ আমাদেরকে জানতে হবে। মৌলবাদ, জোরে বলেন, মৌলবাদ কাকে বলে? মৌলবাদের উৎপত্তি কোথায় জানতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সকলেই জানেন, ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়, রেনেসাঁ বিপ্লবের নাম শোনেন নাই আপনারা? এই সময় খ্রিস্টানরা 2 ভাগে বিভক্ত হয়। এক দল হলো ক্যাথলিক, আরেক দল হলো প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকদের বিশ্বাস ছিল যে বাইবেল এটা ঐশ্বরিক, বাইবেল আক্ষরিক অর্থে ঐশ্বরিক নয়, অর্থাৎ বাইবেল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, এটা মানুষের বানানো, এটা জনগণের বানানো। আর প্রোটেস্ট্যান্টদের বিশ্বাস হলো যে এই বাইবেল আক্ষরিক অর্থে ঐশ্বরিক, মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটাকে মানুষ বানায়নি, মানুষ লেখেনি। এই জন্য ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে বলতো ফান্ডামেন্টালিস্ট, যার বাংলা অর্থ হচ্ছে মৌলবাদ। জোরে বলেন কি? মৌলবাদ। যার বাংলা অর্থ হলো কি? মৌলবাদ। আজকে কোরআনকে আক্ষরিক অর্থে যদি আমরা এই বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা সত্য না মিথ্যা? সত্য। এই জোরে বলেন, সত্য না মিথ্যা? যদি আক্ষরিক অর্থে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই জন্য যদি কোনো ব্যক্তি আমাদেরকে বা আমাকে যদি মৌলবাদ বলে, তাইলে তো আমরা মৌলবাদ না নাকি? আপনি বলবেন আমরা মৌলবাদ না নাকি? বরং আমি বলি, আপনারা কে কি মনে করবেন জানি না, আমি স্পষ্ট ভাষায় বলি, যদি আল্লাহ কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই অর্থে যদি এটাকে মৌলবাদ বলা হয়, একবার নয়,
100 বার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি বার আমি এই কথা বলতে প্রস্তুত, আমি একজন আদর্শ মৌলবাদ। ঠিক কিনা? আওয়াজ করে বলে। বরং মৌলবাদ হওয়া এটা ইসলামের দাবি, এটা কোরআনের দাবি, এটা ধর্মের দাবি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। মৌলবাদের আরেকটা অর্থ এই যে কোনো বিষয়ে মূলনীতির উপর সঠিকভাবে অনুসরণ করা। আপনি ভাবছেন আপনি বিজ্ঞানী হবেন, আপনি কি হবেন জোরে বলেন তো? আপনি বিজ্ঞানী হবেন, কিন্তু বিজ্ঞানের কোনো থিওরি আপনি মানেন না। আপনি কি বিজ্ঞানী হতে পারবেন? এই জোরে বলেন, আপনারা সবাই বলেন হতে পারবেন? আপনি ভাবছেন আপনি ভালো একজন ধার্মিক ব্যক্তি হবেন, কিন্তু আপনি ধর্মের কোনো কিছু মানেন না, ধর্মের মাপকাঠি মানেন না, তাহলে আপনি কি ভালো ধার্মিক ব্যক্তি হতে পারবেন? আপনি ভাবছেন আপনার সন্তানটাকে আপনি গণিত তত্ত্বে অত্যন্ত সুগভীর একজন ব্যক্তি বানাবেন, তাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, কিন্তু গণিতের কোনো সূত্র আপনার সন্তান মানে না। আপনার সন্তান কি জীবনে কোনোদিন ভালো গণিত তত্ত্ববিদ হতে পারবে? সম্ভব নয়। তো এটার আরেকটা অর্থ হচ্ছে কোনো বিষয়ের মূলনীতির উপর সঠিকভাবে অনুসরণ করা। তাহলে একজন ব্যক্তি যদি মনে করে তিনি সাহিত্যিক হবেন, তাহলে তাকে অবশ্যই সাহিত্যের মূলনীতিগুলো মানতে হবে। একজন আলেম যদি মনে করেন, একজন ব্যক্তি যদি মনে করেন আমি একজন ভালো মানের আলেম হব, তাকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে মানতে হবে। যদি ওই ব্যক্তি না মানে, তাহলে ওই ব্যক্তি তো ভালো আলেম হতে পারবে নাকি? জোরে বলেন হতে পারবে? পশ্চিমকালেও সম্ভব নয়। অতএব আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি অনেক সিনিয়র, অনেক রাজনীতি বোঝেন, অনেক কিছু বোঝেন, কিন্তু ধর্মের এটা বোঝেন। ধর্মের কোনটা বোঝেন জোরে বলেন? ধর্মের আপনি এটা বোঝেন। আপনি মৌলবাদ সম্পর্কে আরো ওই এসির মধ্যে থাকেন না, লন্ডনে থাকেন না, আপনি বসে বসে আরো পড়েন। দেশের থেকে বই লাগলে আমাদের কাছে মেসেজ পাঠান, আমরা আপনার জন্য বই জোগাড় করে দেব। মৌলবাদ কি এটা ভালো করে পড়েন, বিশ্লেষণ করেন, আর দিলের কান খুলে আপনারা শুনে রাখেন, নামের আগে মোহাম্মদ, নামের শেষে রহমান থাকলে ওই ব্যক্তি মুসলমান হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ঈদগাহে, জাতীয় মসজিদে গিয়ে প্রথম কাতারে ঈদের নামাজ পড়লে, ঈদগাহে গিয়ে, জাতীয় ঈদগাহে গিয়ে প্রথম কাতারে ঈদের নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না। একজন ব্যক্তি গরুর গোশত খেলেই মুসলমান হয়ে যায় না। বরং যদি আদর্শ মুসলমান হতে চান, ইসলামের প্রত্যেকটা বিষয় যেমনিভাবে মানতে হবে। একই সাথে স্পষ্ট বার্তা দিচ্ছি জনাব তারেক রহমান সাহেব, আপনাকে এটাও মানতে হবে আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে, এদেশ আল্লাহর আইনে চলবে, এই পুরো পৃথিবীটা আল্লাহর আইনে চলবে। এর বাইরে কোন তন্ত্র মন্ত্র নিয়ে যারা রাজনীতি করতে চায়, আল্লাহর কসম করে বলি, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই সামনের কাতারে নামাজ পড়ুক, ওই সমস্ত ব্যক্তিরা জীবনে মুসলমান হতে পারবে না। ঠিক না? অতএব জনাব তারেক রহমান সাহেব, আপনি বুঝে বলেন না বুঝে বলেন, শ্রদ্ধা রেখে বললাম, আপনার দলের লোকগুলোর একটু কি যেন টাইনা ধরে না, লাগাম টেনে ধরে না, একটু লাগাম টেনে ধরেন, নিয়ন্ত্রণ রাখেন। যদি রাখতে না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন। এদেশে শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পালানোর সুযোগ পাইছে বেটি মানুষ, আপনি পাবেন কিনা জানি না। আল্লাহ তাআলা আপনাদের কপালে হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যদি তারা মৌলবাদে বিশ্বাস না করে, তারা যদি শরিয়ার আইনে বিশ্বাস না করে, আমি আবারও আপনাদেরকে কোরআন শরীফ হাতে নিয়ে জুমার এই মিম্বর থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, মসজিদ ছোট এই জন্য মনে করেন না যে ছোট মসজিদের গুরুত্ব কি। কোরআন শরীফের গুরুত্ব, এটা কোরআনের কথা, হাদিসের কথা। যদি তারা শরিয়ার আইনে বিশ্বাস না করে, তারা যদি তাওবা না করে, আল্লাহর কসম করে বলছি, এই রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত হবে, তারা যদি এই বিশ্বাস স্থাপন করে, যদি এই সমস্ত স্পষ্ট বক্তব্যের পরেও ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখে, আল্লাহর কসম করে বুকে কোরআন নিয়ে মেম্বর থেকে, মসজিদ থেকে আমি স্পষ্ট ভাষায় বলছি, তারা মুসলমানের সন্তান হতে পারে, মুসলমান হতে পারে না। ঠিক? অতএব রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করেন। যারা আল্লাহ আইনের বিরুদ্ধে আইন শাস্ত্র নিয়ে রাজনীতি করেন, আপনারা পরিবর্তন হন। পরিবর্তন যদি না হন, আরে আমার বেতন তো আমি পাবো, মসজিদ কমিটি বেতন দিবে না? এই জোরে বলেন, দিবেন না? মানে মসজিদ কমিটি বেতন দিবে। যদি আপনারা মসজিদ কমিটির চাপ দেন, এই হুজুর রাহন যেত না, এতগুলো কথা বলছে। মসজিদ এটা যদি না, এখানে যদি কমিটি চাপে পড়ে যদি আমারে বলে, হুজুর ঠিক আছে, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, কিন্তু আমরা সামাজিক চাপের কারণে পারলাম না, তাহলে তো আর জীবনে আমি খাইতে পারবো না, মরে গেলাম নাকি? এই জোরে বলেন। বরং ব্যবস্থা করবেন কে? রিস্কের ফায়সালা করবেন কে? জোরে বলেন আল্লাহ করবেন। এজন্য যারা এই সমস্ত চিন্তা নিয়ে আছেন, রাজনীতির দল এটা ছাইড়া দিলে তো আমার খাওয়া নাই, চান্দাবাজি করে খাই, এই সমস্ত চিন্তা চেতনা আরো বিভিন্ন কিছু নিয়ে আছেন, সব চিন্তা বাদ দেন, আল্লাহর কোরআনের কাছে আসেন। আসতে হবে কার কাছে? জোরে বলেন।
আরো জোরে বলেন, কার কাছে আসতে হবে? এই জন্য ওই যে আমাদের গায়ক আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কাছে আসবার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের মূলনীতির উপর রাজনীতি করবার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের মূলনীতির উপর সমাজ, রাষ্ট্র, জীবন, পরিবার পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অসন্তুষ্ট, নাইলে আওয়াজটা একটু বড় করে বলেন আল্লাহুম্মা আমিন।